এই গরু দুটো আনাল 400 টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে ভিডিওটা বানাই নাই, মানে ভিডিও ছাড়তে পারি নাই, কারণ খুবই খারাপ লাগছিল বা খুবই মন মানসিকতা খারাপ, বাড়িতে সমস্যা, আর বিশেষ করে মন মানসিকতা খারাপ 3 জায়গার আগুন দেখে মানে খুবই খারাপ লাগছে বিষয়টা। ঠিক আছে, এত পরিমাণ খারাপ লাগছে যে শুধু আমার না, প্রত্যেকটা মানুষেরই হলো এটা খারাপ লাগার বিষয়, যে আসলে আমাদের বাংলাদেশটাতে এমনিতেই কিছু নাই, তাতে আবার যদি এত মানে ক্ষয় ক্ষতি, তাহলে সাধারণ মানুষের যে কি হবে। যারা এই যে হাতে করে পেটে খায়, এদের যদি পণ্য দাম, তেল মরিচ মশলা সব কিছুরই দাম বাড়ায় দেয়, তারপরে হলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেকেই। এই জন্য ভিডিওটা বানাই নেই। আর বাড়িতে একটু সমস্যা ছিল, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম কালকে। গরু টরু বিক্রি করা, আবার একই দিনই গরু বিক্রি করা, একই দিনে আবার গরু কিনে নিয়ে আসা, অনেক চাপ। আর এত পরিমাণ গরম পড়ছে, আর এই গরম পড়ছে তো পড়ছে, যারা করোনার সুই দিছে, আমাদের এখানে অধিকাংশ মানুষের এই করোনার সুইগুলো দিয়ে মানে অ্যালার্জির সংখ্যা চর্মঘার মতো হয়ে গেছে এক একজনের। আমার মেয়ের অ্যালার্জি, আমি কখনো 2 টাকার অ্যালার্জির ট্যাবলেট খাইনি, এখন প্রতিনিয়ত হলো 12-13 টাকা দামি ট্যাবলেট খাইতে হয়, আবার মাসে মাসে সুই দিতে হয় অ্যালার্জির, এত পরিমাণ। আর মার তো শেষ। গরমও পড়ছে, সেই লেভেলের গরম। এই যে গরম, এই যে গরম রোদ। কি নিয়ে বইছ? আলুর গোটা। আলুর গোটা কি আলু কয়? মেলা জাতের নাম কইতে থাকো, শুনতে থাকি। এই আলুগুলোর বেশি সেই সুন্দর, পোড়া দিলে কি তার হিয়ান দিলে একে আটার মতন ভিতরে ধকধকা। এই যেগুলো হ্যাঁ লাল আছে, ওগুলো লম্বা। ওগুলো লম্বা। এই আলু ঝেলে আটার মতো ধকধকা ছেলে যা তালা যা। একটা খাওয়ায় ধান মাছ আলু, একটা খাওয়ায় ডেবি আলু, একটা খাওয়ায় হ্যাঁ, এটা কি? এটা ঠাকুর আলু। কি ঠাকুর দেবী আলু? দেবী আলু কয়, ঠাকুর আলু কয়, আরে বিভিন্ন জন ভাই যেটা পায় তাই সেটা করে। এই বিচিগুলো খুব মজা মজা, মাছ দিয়ে আন দিবেন। খুব মজা লাগে, কিন্তু সব বেশি খাওয়া যায় না তো। এলে বিশেষ সিস্টেম আছে। হ্যাঁ, সব আলু মেলা তো আমাদের এখানে আমরা থাকতে থাকতে আমরা চিনে গেছি যে আসলে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না। একটা তিতে লাগে না মা? মেলা ওগুলো তিতে লাগবে। এইটার মধ্যে জাত আছে, সে জাতের মধ্যে হলো এই বিচিগুলো খাওয়া যায়। মাছ দিয়ে রান্না করবে। ও ভাবি, এটা পোড়া দিয়ে খাওয়া যাবে না? এলাই পোড়া দিবে, এলাই খাওয়া যাবে, কি সুন্দর ভিতরে ধক ধক করে। আগুনের ভিড়ে দিছে, আগত প্রত্যেকটা বাড়ি বাড়িতে আছে, এলে বেশি থাকে নাই। এগুলো খাইবে সব অর্গান না, আগুনও তাপাইছে, পোড়া দিয়ে তুলছে। আমার দেশে তো অনেক যায়। হ্যাঁ, আমার দেশে তো অনেক ঠান্ডা না, এই তো ঠান্ডা দিন আসবে না, আগুন জ্বলে খোয়াম। সেই হিসেবে কি কম্বল দেওয়া লাগবে নাকি? আমরা এলা কম্বল করে দেওয়া লাগবে নাকি? কা দিবে হ্যাঁ? কম্বল কায় দেয় মানে? কম্বল কায় দিবে?
মেম্বার চেয়ারম্যানে দিবে। হ্যাঁ মেম্বার চেয়ারম্যানে নিজে যা নিজেই বাঁচায় না, ওরাই এনে ওরাই খাত হয় জনগণের দেওয়ার মাইয়া দিয়ে। ছড়ে না হয় কি না হয় কম্বল কি না মাইয়া ছড় না হয় আর হামাক দিবি কোন মাইয়া শহরে না হয় কি উমার মেম্বার চেয়ারম্যানের ঘর কম্বল নিয়ে এসে দাদিক দিবে, নানিক দিবে, খালাক দিবে, ফুবুক দিবে, জেঠক দিবে, জেঠিক দিবে, হামাক কম্বল 14 গোষ্ঠীক দিবে। তা হামাক ফির দেয় কেমন করি নাকি? উমার উমার কম্বল উমাহে আটে না। আমাদের এই যে শীতকালে অনেক কষ্ট হয়ে যায় এই এই উত্তরবঙ্গে, বাট নদী এলাকা তো বাতাসের সংখ্যাটা বেশি, ঠান্ডার সংখ্যাটাও বেশি। অন্যান্য জায়গায় শীতই পড়ে না, কিন্তু আমাদের এখানে প্রতিনিয়ত হয়তো বা ভিডিওতে শেয়ার করি, প্রতিনিয়ত শীত পড়ে। ঢাকা 10 তেলাও শীত কেমন দেখা যায় না। হ্যাঁ আর আমার থেকে না কালকে দেখিস কি শীত পড়ে, কালকে শীত দেখাবি দেখাইছ আজ কালকে আরো বেশি হবে। হ্যাঁ কালকে বেশি হবে। আজকে আকাশ খারাপ যে। হ্যাঁ এই তুমি আজকে কোন কথাটা কালকে দেখিস তুই শীত তাহলে এগুলো কি রান দিবে? মাছ দিয়ে? একবার না না এই দেবার আকাশ সকাল দেখি বুঝলি কেমন করি বলে বুঝলি বা একবার না কি হয়েছে কাশি এই টাইমে তো কাশি হেঁটা রাখছে না ভাবি, হ্যাঁ, কাশি হেঁটে গেছে না তো মুই কং বলে রানা তো গেছে ইয়ে করতে কাশি কেটবে, মুই ভাত নিয়ে যাং, ভাত নিয়ে যা মুই হারাইছ দক্ষিণ ভাগে চলে গেছ একে নদী 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 দক্ষিণ ভাগে যে দেখো মরা ফুটছে না কাশি দিয়ে একটা ঠগি বানাইছে। ফারুকের মাছ সেরি হয়ে গেছে গো। হ্যাঁ, কাশি দিয়ে ঠগি বানাইছে না মেসি তাও গায়ে দেখে দিয়ে দুবার মরা পড়ে না মাটি ঠাটি দিয়ে দিচ্ছে মুই আসি কম আল্লাহ মুই কে এটা না সেই কেমন করি দেখাইতে 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 তো ভুট্টু শুনে দিছে, ভুট্টু শুনে দিয়ে কয় তুই ওর থেকে গেছিস মরবের জন্য যদি খাসি ধরে নদীর ভূতে পরে সেই কেটে 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 পরে কেমন 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 করে আস্থা হয়েছে, আস্থা পাওয়া যায় যখন তো ভুট্টু নেম্বারের ঘর কি করে জানি বাজেট এসে 5,000, মানে একটা কথা 5,000 জিনিস মানে 5,000 টাকার হলো কম্বল কিনে দেওয়া লাগবে। আমরা কী করি 100 টাকা আমি কম্বল কিনে নিয়ে আসি, হ্যাঁ মানে ন্যাপ দিয়ে থই তাহলে না না ওই ভালো 1,000 টাকার 10টা কম্বল, বুঝিস নাই? নাম ফুটে মাউরে মানে 15টা কম্বল নিয়ে আসবে, ফেড়া তেনারও দেখে নিয়ে আসি অর্ধেক, হ্যাঁ কম্বল কিনবে না ভাই আমরা খেতা পানি খেতা কাটবো মানে কম্বল নিয়ে এসে এরকম বিধি কিছু করে, মানে এত পাতলা কম্বল আর দেয় হলো 14 গোষ্ঠীর ইয়া করে, তারপরে হলো আশেপাশে 2-1টা দিলে দেয়, না দিলে না। ঢাকা 3000 করে এখন গাছ দিলে এই হলো চেয়ারম্যান নাম্বারে আমাদের এখানের অবস্থা। খেতা গাছ দেওয়া নাকি কয়টা 5-6টা করে খেতা গাছ এখন চেয়ারম্যান নাম্বার হয় হলো আগত চেয়ারম্যান নাম্বার হয়েছে জনগণের সেবা করার জন্য, এলা চেয়ারম্যান নাম্বার হয় বাড়ির সেবা করার জন্য, মানে নিজের পেট ভরার জন্য না। নিজের মাইয়া খাওয়া হ্যাঁ আত্মীয় স্বজন তাই সুযোগ উইক বলে রেশন কার্ড, উইক বলে বয়স্ক ভাতা, উইক বলে বিধবা ভাতা, উইক বলে বছর কি কার্ড। আমরা যদি সারা আর মানুষে মনে করো যে তোমরা যদি একটা মরিও যান তোমার নামে 10 টাকারও হলো সাহায্য করবার না। এটাই হলো আমাদের এখানে চেয়ারম্যান নাম্বার হলো, আল্লাহ তো আমাকে মারবেন না। এটাই হলো কথা। পরিচিতি হ্যাঁ গ্রামের পরিচিতি না দেশের পরিচিতি কও, দেশের ব্যবহার যেটা সেটাই করবে না, গ্রামের দেশের একই ভালো করে ভালো দিও কানাকে হাড্ডি দিদি আর কানাকে হাড্ডি হিডি দিও, তা আমার দেশ আছে তাকে কি ভালোকে ভালো দিয়ে কানাকে হাড্ডি উড্ডি দিয়ে আগের কালি মানুষ কইছে। তাই তো ওইটাই তো চলবে নেক্সট দেশের মধ্যে। তাই তো হ্যাঁ তবে আমরা চলবে না তাই ওদের হাড্ডি বুদ্ধি দেয় হ্যাঁ ভালো কাপড় চোপড় পরি গেলে গোস্ত বেশি করে দিবে দিবে, আর যদি সেমন পিন্দি যায় দেওয়া যাবে না। অবদার মানুষকে যেন দেয় না দাওয়া দেখ পেরে পায় না, ওই ওগুলো দেওয়া যায় না, ওগুলো দেখিস নেই ব্যবহার দিয়ে পরিবেশ দেখিস না কাপড় চোপড় না। যত পান দিয়ে হ্যাঁ আমরা পরিবেশ ভালো আমাকে দেও। আমাদের আমাদের এলাকার আমাদের এখানে হলো নীতি এটা। জানো না আমরা কানা দেখুন নীতি জায়গা মতন যাক, ওই জন্য মনির বিয়ের মধ্যে ওই কাজ করছো, নুৎফর কয় দিতে থাকো আর এটা শুদ্ধে গালাতান দিতে হ্যাঁ গোস্ত একটা পাত বোঝাইছিল কষে দিতে থাকো হ্যাঁ আরো দাও হ্যাঁ তারপর কাক
ও নাম কওয়া যাবার না। নাম কথা না চিনছি কিরা। নাম কওয়া যাবার নাই। পরে তো বুঝছে যে কিসের জন্য এই ঘটনাটা ঘটাইছে। ডিম থাকতে না মানে বিয়ের বটে মানে একটা করে ডিম নে, জন করে একটা করে ডিম নে, মা কয় 3টে 4টে দেও। আর কোনো আর বেশি করে ডিম দাও, বেশি করে গোস্ত দাও, জানো তোরা মন করছে। ভাই সেটি নাম কি কইয়া দিল রে। এই তুমি আর কি সব কি করবি দাদা, বাড়ি দেখায় আসো নামের দরকার আছে। বুঝছিস, মুই সেই মানুষ নেই, মুই যে একা মুই কম ভাব, মুই ভাবার পারো ঠকে নি করি, মুই তোর থেকে ভালো খাই, হয়তো থেকে ভালো খাই। ইলিশ মাছ খাদ্যে তুই কি খাস এমন করি যে বাড়িতে খাই আসো আয় ভাব তোর গোটালে আজ জড়ি হই মোর টপিক নাই করে মুই এই জানলা নিছো, মোর এই জানলা তোমার যাই কে মোর যায় বাড়ির ভিতরে আমার পুষো না আমার যায়ও না, বুঝছিস, বাড়ি দেখায় আসো। এই জন্য তো ছাগল গরু পুষায় বাদ। একটা গরু পুষলে একটা বাছুর, কয় কি কয় তোমার জমি, একটা বাছুর পুষবেন তা যন্ত্রণা, একটা ছাগল পুষবেন তা যন্ত্রণা, একটা চড়াই পুষবেন তা বলে এই যন্ত্রণা। জন্য তো পুষায় বাদ। আপনার এই যে আরেকটা কথা ক্লিয়ার করি, অথবা অনেকে এটা কমেন্টও করছে কয় গরু ছাগল হাঁস মুরগি বেশি বেশি করে ক্ষেতের মধ্যে গেলে বাড়ি দিয়ে দিয়ে পা ভেঙে যায়। আর কি শুনতে চান, জমিন নেই হ্যাঁ, কয় কি হাঁস মুরগি গরু ছাগল কিনবার পাইছেন, জমি কিনবার পার নাই, জমি কিনি হলো পুষবেন না। ডাইরেক্ট কথা, কোনো মানে এখন দিদেও তো করে না মানুষের কথা কইতে। আর আমরা যদি একটা কথা কবার যাই হিসাব 14 বার হিসেব নিকেশ করি যে কথাটা কোন জায়গাত কোয়া যাবে আর কোটে কোনো কোয়া যাবে না। ঠিক আমার আছে, জমা জমিও নাই, গরু গরু ছাগল পুষিও না। একটা গরু ছাগল, গরিব মানুষ তো মানে গরু ছাগল পুষিয়ে তো না হলে খায়, ওটা যদি পুষবেন না তাহলে আমাদের কি কোনো করবেন? সুযোগ নাই গরু ছাগল পোষার, বুঝছে? ওই যে আল্লাহ বানিয়ে দিছে গরিব, আঙ্গুর কোনো কিছুরই অধিকার নাই। এই প্রাইভেট যাস না, কালকে যান, কয়টা বাজে? কে দেয় তোমারে বস্তা না সিঁড়ি গেছে না শোক বস্তা, কয়টা তালি দিবেন? এই যে হন তোমার ঠ্যাঙের ঘর এখান থাকে না, এখন মুখত না, এখান থাকে না নড়ে, এখান থাকে না, এখান সবসময় পুকুর পাড়ে দাঁড়া থাকি ওই সাইডটাতে, ওই যে পাতা নিয়ে যাচ্ছে ওই সাইডটাতে, কিন্তু এখন দাঁড়া আছে এই সাইডটাতে, পুরো উল্টা পাশে। কিছু কিছু স্বপ্ন বা কিছু কিছু জিনিসের জন্য নিজের শখের জিনিসগুলো এভাবেই আমাদের শেষ করে দিতে হয়। অভাবী সংসারে তো কিছু করার নাই, কি করার আছে? তো নিজের স্বপ্ন, শখ, অভাব অনটন পূরণ করার জন্য নিজের শখের জিনিসগুলো, যেমন শখ করে গরু পুষে বা অভাবের 2টা টাকা বেশির জন্য গরু পুষে, সেটাও শেষ করে দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।